আলু ছাড়া ঝিঙের এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। ভাত, রুটি সবের সঙ্গে পরিবেশন করা যায়। খুব কম সময়ে খুব সহজে বানানো এই রেসিপি আশা করি সবার পছন্দ হবে। এই রেসিপি ট্রাই করতে দেখতে থাকুন কিভাবে বানাই। ঘন্ট বানানোর জন্য ঝিঙে কেটে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, ধনে, কাঁচা লঙ্কা আর অর্ধেকটা জিরে বেটে নেব, বাকি জিরেটা ফোড়ন দেব, আর নেব স্বাদ মতো নুন, চিনি, সর্ষের তেল। আসুন আসা যাক মূল রেসিপিতে। কড়া বসিয়ে গরম করে তেল দেব, তেলে দেব সামান্য ঘি। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব গোটা জিরে ফোড়ন, একটা কাঁচা লঙ্কা দেব, এবার কুচনো ঝিঙে দিয়ে দেব, এবার ঝিঙে ছেড়ে অল্প ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা একটা, ধনে জিরে বাটা দেব, বাটা মশলা দিয়ে একটু কষবো। এর মধ্যে আমি কোনো হলুদের ব্যবহার করব না। জিরে ধনে বাটা দিয়ে ঝিঙে খুব ভালো করে কষিয়ে নিলাম। লবণ দিইনি, লবণ দিলে আরও জল বেরোবে, কষাতে পারবো না। এবার এর মধ্যে নুন দেব, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো, ওতেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে একটু নাড়িয়ে নেব। এই যে নুন দিতে জল ছেড়েছে, এই জলেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেব। ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেব, সামান্য একটুখানি চিনি দেব, এবার এর মধ্যে দেব নারকেল কুড়া, নারকেল কুড়া দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার আরেকটু নেড়ে নেড়ে শুকনো করে নেব। নারকেল কোড়া দিয়ে একটু ভাজবো। ঝিঙেতে অনেক রস আছে, সেটা একটু শুকনো হলে খেতে খুবই টেস্টি লাগবে।
একদম অল্প তেল মশলায় খেতে খুবই টেস্টি। আমি অল্প ঘি দিলাম, ঘি নাও আপনারা দিতে পারেন। এখন তো বাজারে প্রচুর ঝিঙে, এই ঝিঙের এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এই রেসিপি ট্রাই করুন, ভালো লাগলে কমেন্ট করে জানান। ঝিঙের ঘন্ট আমার রেডি। আমি কিভাবে ঝিঙের ঘন্ট বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।